বাহ, সে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি নাচছি কেন? আমি তো এসেছিলাম জিজ্ঞেস করতে এরা বাজাচ্ছে কেন। ভাই, আরে তোমরা কারা? আরে আমাদের বাড়ির সামনে ব্যান্ড বাজাচ্ছ কেন? আরে আজকে আমাদের বাড়িতে তো বিয়ে ফিয়ে কিছু নেই। আরে মহা মুশকিল বাজি। আরে ভাই, আমি আমার পুজো সোনাকে যেদিন বিয়ে করবো আবার সেদিন বাজিও, এখন কেন বাজা? আরে মহা মুশকিল। এই মিল্টু ভাই, কি হয়েছে রে? আরে বুঝতেই পারছি না কি হয়েছে, শুধু ব্যান্ড বাজিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, উত্তর দিচ্ছে না। দেখে নীলু বাজাচ্ছেই যখন, চল দুই ভাই মিলে নেচে নি। কি এই তোমরা এখানে কেন? সামনে কোনো বিয়ে টিয়ে আছে নাকি? না তো, এই তো পৌষ মাস, পৌষ মাসে তো বিয়ে হয় না। তাহলে এখানে ব্যান্ড পার্টি কি করছে? আরে কেন, কি সব পরে জানবি, আগে একটু নেচে নে। ব্যাপারটা কি? আরে বন্ধ করো বাবা। বাবা বলছি বন্ধ করার আগে একটু সবাই মিলে নেচে নি। ভাই, তুই চুপ কর তো। বন্ধ করো ভাই, বন্ধ করো ভাই, বন্ধ করো বলছি। আরে কি ব্যাপারটা বুঝতে পারছি না, হঠাৎ আমাদের বাড়ির সামনে এসে ব্যান্ড পার্টি বাজছে কেন? কেন আমাদের বাড়িতে তো কোনো বিয়ের অনুষ্ঠান নেই, আর আপনাদের কোনো বায়নাও করিনি। বায়না আমি করেছি বিআই মশাই। মারে অপু, মারে। তোর এত বড় সাফল্য আর আমি না এসে পারি মা, না এসে পারি? আপনি এই সমস্ত ব্যান্ড পার্টিকে বায়না দিয়েছেন? হ্যাঁ দীপু, বাবা সব গুছিয়ে প্ল্যান করেছে। আর এই ঘোড়ার গাড়ি? এটাও বাবারই প্ল্যান। অপুকে নাকি ঘোড়ার গাড়িতে নিয়ে ঘুরবে। এসব তুমি কি করেছো? এই ছিল তোমার সেই বিশেষ কাজ? অপু, আমি তোকে বলেছিলাম না তোর বাবা একটা কাণ্ড ঘটাবে? বাবা, তুমি সবকিছু অ্যারেঞ্জ করেছো বলে কাল আসতে পারোনি, তাই না? হ্যাঁ রে মা, তুই তো আমার সেই মা যে আমার মনের সমস্ত কথা বুঝিস। কি বুঝিস না বল বল বল, বুঝিস না? আপনি এমন করে ব্যান্ড পার্টি আর ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন, দেখে তো মনে হচ্ছে আপনার মেয়ের যেন বিয়ে হচ্ছে। বিয়ে? বেশ, বিয়ের কথাই বললে যদি, তাহলে বলি শোনো। আচ্ছা, বিয়েটাই কি মেয়েদের জীবনে সব? মেয়েদের জীবনের একমাত্র সাফল্য কি বিয়ে? এটা হতে পারে কখনো? না 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 না, এই যে দেখো আমার অপু, আমার মেয়ে নিজের চেষ্টায় সংসারের মধ্যে থেকে সসম্মানে নিজের পায়ে দাঁড়িয়েছে। ও বিডিওর চাকরি পেয়েছে। এটা কি কম বড় সাফল্য? কম বড় সাফল্য? কি কি বিআই মশাই বলুন? কম সাফল্য কি বলছেন বেআই মশাই? এটা তো সাফল্যের মতো সাফল্য। এই সাফল্যের কোনো তুলনা হয়? কিন্তু আমি শুধু একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে
শেষ মুহূর্তে এসে আপনি বাজিটা মাত করে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, সত্যি কথা, মানে আমি তো ভাবতেই পাচ্ছি না, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, ভাই কি করলেন বলুন তো? উপমা ভিডিও হয়েছে, এটা তো সত্যি আনন্দের কথা, গর্বের কথা, এ নিয়ে তো কোনো কথা হবে না। তাই নিয়ে তো আমি কম সেলিব্রেট করিনি, কিন্তু এইরকম একটা আইডিয়া, মানে এই ঘোড়ার গাড়িতে করে উপমা যাবে, ব্যান্ড পার্টি, মিউজিক, এই আইডিয়া, এই অভিনব আইডিয়া, এ তো ভাবা যায় না। আরে বাজাও ভাই, বাজাও। এই দাঁড়াও দাঁড়াও, বাজাবে বললেই হলো? এইসব বাজালে তো কারোর কথা শোনা যায় না। কুটুম বাড়ির লোকজন এসেছে, আদর আপ্যায়ন করতে হবে না? না 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 না, আদর আপ্যায়ন ও সবের কিচ্ছু দরকার নেই, ও সব পরে হবে বেয়ান, পরে হবে। এখন আমি যে কাজটা করতে এসেছি আমাকে সেটা করতে দিন। মারে নে, ঘোড়ার গাড়িতে উঠবি তুই আজকে, তুই আজকে ঘোড়ার গাড়িতে বসবি, তোকে নিয়ে ঘোরানো হবে। তুই যে আমার সেই রাজকুমারী মেয়ে রে মা, সেই রাজকুমারীর মেয়ে। বাবা, অপু তো কাঁদছে, দেখো। এই অপু, কাঁদছিস কেন তুই? পাগলি মেয়ে একটা। আমি জানি আমার অপু কেন কাঁদছে, কারণ ও বুঝতে পেরেছে যে ওর বাবা কেন আজকে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে, ও জানে। কি মা, তুই বুঝতে পেরেছিস না? বল বল, জানিস না তুই কি? বাবা, আমার ছোটবেলায় বলা কথাগুলো তোমার এখনো মনে আছে? মনে থাকবে না মা? আমার সব মনে আছে রে মা, এই বুকটার মধ্যে সব জমে আছে, জমে আছে আমার। অপু যখন খুব ছোট ছিল না, এইটুকু ছিল, ও তখন রূপকথার গল্প খুব পড়তো, জানেন তো, নেশার মতো ছিল একেবারে। একটা গল্প ছিল ওর ভীষণ প্রিয়, তা সেই গল্পে রাজা তার রাজকুমারী কন্যাকে নিয়ে নদীর তীরে বেড়াতে যেত, প্রতিদিন ঘোড়ার গাড়িতে চেপে। তার কারণ ওই যে অস্তমিত সূর্য, তার ওই যে লাল আভাটা যখন নদীর জলের উপরে পড়তো আর জলটা চিকচিক চিকচিক করতো, সেইটা দেখবে বলে রাজকুমারীর কি ভাই না, সেই স্বাদ মেটাবে বলে তার বাবা তার রাজকুমারী মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চাপিয়ে সেই নদী দেখাতে নিয়ে যেত। আমার অপু সেই গল্পটা খুব পড়তো, আর আমার কাছে এসে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে বলতো কি, বাবা আমিও একদিন ঘোড়ার গাড়িতে চাপবো। আমাকে বলতো কি কি পড়া, তোমার মনে নেই? মনে নেই এসব? হ্যাঁ, সব মনে আছে। অপু এই কথাও বলতো, আমি যেদিন চাকরি পাবো বাবা আমাকে ঘোড়ার গাড়ি করে রাজকন্যার মতো অফিসে নিয়ে যাও। কিন্তু আমি তো ওর সেই খারাপ বাবা, সেই অপদার্থ বাবা, যে ওর কথায় কোনোদিন আমল দিইনি। ও যখন এই সমস্ত কথা আমাকে বলতো, আমি তখন ওকে শাসন করতাম, ওকে মারতাম। চাকরির কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যেত। কত বকেছি, কত মেরেছি, শাসন করেছি, কি পাপ করেছি আমি। না বাবা, এরকম বলো না। হ্যাঁ রে মা, হ্যাঁ, অনেক ভুল করেছি রে মা, অনেক অন্যায় করেছি আমি, অনেক অন্যায় করেছি। তাই আজকে সেই ভুল শোধরানোর সময় এসেছে। দেখ, তোর চাকরি পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তো আমি কিচ্ছু করতে পারিনি। তাই ভাবলাম যে তোর একদিনের রাজকুমারী হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণটা অন্তত আমি করতে পারি। তাই
আমি ভেবে দেখলাম তোর জীবনের এত বড় সাফল্য, সেই সাফল্যটাকে একটু জাঁকজমকপূর্ণ করে উদযাপন করা যাক। দারুণ ব্যাপার। আপনি যে আপনার মেয়ের জন্য এতটা ভেবেছেন, সত্যি বলছি আপনার জন্য না শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে গেল। এতে অপুর আরো আত্মবিশ্বাস বাড়বে, ও আরো অনেক মন দিয়ে কাজ করতে পারবে। তাহলে তো হয়েই গেল। তার মানে তো এটা আমাদের বাড়িরই ব্যান্ড পার্টি। এতক্ষণ ভীত মুখে নাচছিলাম, কি জানি অন্য বাড়ির ব্যান্ড পার্টি হবে হয়তো, কিন্তু না, এবারে হাসি মুখে নাচবো। তাহলে চল শুরু করি। এ ভাই তোমরা বাজাও বাজাও, চল 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 নাচি। এই দাঁড়া দাঁড়া, পরে নাচবি। আগে আমার সোনামা ঘোড়ার গাড়িতে উঠুক তো। আয় আয় মা আয়, নে আমার হাত ধর, আমি নিজে হাতে তোকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে দেবো। নে হাত ধর হাত ধর হাত ধর। না বাবা, আমি একা উঠবো না। তাহলে কি সারথি নিয়ে উঠবে? মানে তোমার দীপু অ্যাসিস্ট্যান্টকে নিয়ে? এই খুব বার বেড়েছিস তুই, খুব বার বেড়েছে। ও কান মুলা দেবো না এমন ভাবে। আমার বয়েই গেছে অপুর রথের সারথি হতে। তাহলে কি ঘোড়া হতে চাস? তা ঠিক আছে, এই ঘোড়া দুটো যখন ক্লান্ত হয়ে যাবে তখন তুই গাড়িটা নিস গাধা হয়ে, এই সরি ঘোড়া। হ্যাঁ, কাদা পিটিয়ে ঘোড়া যাকে বলে আর কি। এই অপু, কি হচ্ছে দেখি? না না, আমি ঠিকই বলছি। আমি একা ঘোড়ার গাড়িতে চড়বো না, তোমরা সবাই আমার সঙ্গে চড়বে। মর 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 মরাত। এটা আবার কি? ঘোড়ার গাড়ি ভাঙার শব্দ। সেজদা বাবু, এই যে তোমার চাটা। তারা দেখছিস একটা কাজ করছে, হড়বড় করছে। দে আমার একটু জল দে। আচ্ছা। তুই চা নিয়ে এলি, তোদের সেজ বৌদি কোথায়? সেজ বৌদি তো বাইরে গেছে গো, বাইরে ব্যান্ড পার্টি এসেছে। হ্যাঁ, সে তো কখন থেকেই শুনছি। তো কি হয়েছে, কি হঠাৎ ব্যান্ড পার্টি বাজছে? আরে বাবা, ওই যে ছোট বৌদিমণি চাকরি পেয়েছে না, সেই আনন্দে ছোট বৌদিমণির বাবা ব্যান্ড পার্টি আর ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। কি নিয়ে এসছে? ব্যান্ড পার্টি আর ঘোড়ার গাড়ি। ছোট বৌদিমণিকে ঘোড়ার গাড়িতে করে ঘোরাবে। আচ্ছা তুমি এসো, আমি যাই। আমি করতে এসছি এখানে। চা হয়েছে, নিশ্চয় সুপর্ণা বানায়। ও বাবা, আজকে তো তাকে পাওয়াই যাবে না। তার বাপে ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি এসব নিয়ে এসছে না, গেটের সামনে দেখলার মতো সব দেখছে। ওরে তোর জন্য তোর বাপে ঘোড়ার গাড়ি আনেনি, ব্যান্ড পার্টি আনেনি, এনেছে তাদের আদরের ভিডিও ছোট মেয়ের জন্য। এই কথাটা যে কবে ওর মাথায় ঢুকবে কে জানে। এই দিদি ভাই, চল তুই আমার সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়বি। চল চল। না না বাবা, আমি উঠতে পারবো না, আমার খুব ভয় করে অপু। আরে বাবা, ভয়ের কিচ্ছু নেই, তুই চল না। না না, শোন না, তুই বরং ছোট্ট ঠাকুরপোকে নিয়ে ওঠ। ঠিক ঠিক ঠিক। রাজপুত্র আর রাজকন্যা একসাথে ঘোড়ার গাড়িতে উঠবে। কোনো দরকার নেই বড় বৌদি, কোনো দরকার নেই। অপুর সাথে রথে ওঠার না আমার কোনো দরকার নেই, বয়েই গেছে আমার রথে উঠতে। তাহলে আমি আমার বাবা মাদের নিয়ে চড়বো। আমার দুজন বাবা আর দুজন মাকে নিয়েই ঘোড়ার গাড়িতে চড়বো আমি। না না সোনামা, এই এত লোকের ভার এই গাড়ি সইতে পারবে না। না রে মা, আজ তোর সাফল্যের দিন। আজ তুই অনেক উঁচুতে উঠেছিস, আরো উঁচুতে উঠবি। তাই আজ ঘোড়ার গাড়িতে তুই একাই উঠবি। বাবা, আমি এতটাও উপরে উঠতে চাই না যেখানে নিচের মাটি, মাটির মানুষজন সবাইকে দূরে চলে যেতে হয়। আমি তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে জড়িয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই বাবা, সবাইকে নিয়ে। যতই তুমি সবাইকে নিয়ে থাকতে চাও অপু, তোমার সর্বনাশ আমি অলরেডি করে ফেলেছি।
অপু, তোমায় আমি কোনো কিছুর বিনিময়ে শান্তিতে বাঁচতে দেব না, কিছুতেই দেব না। ছবি? কিসের ছবি? এটা তো তোমরা সবাই আমার সঙ্গে এসো না। নে মা, হাত ধর, আমি তোকে নিজের হাতে রথে তুলে দেবো। রাজকুমারী মেয়ে আমার, চল চল। আর বাবা, তুমি আমার হাত ধরবে না? তাই কখনো হয় রে পাগলি, তুই আজ রথে উঠবি আর তোর এই বাবা তোর হাত ধরবে না? আরে রাজকুমারী রথে উঠবে, রাজা মশাইরা হাত ধরবে না? তাই কি হয় নাকি? কই গো, বাজাও তোমরা, বাজাও বাজাও। আয় মা, নে ওঠ ওঠ, দেখি পাগল। হতে পারি আমি অল্প একটু আলাদা, কালো হতে পারে রাত্রি সিধে। এখন তুই রথের সওয়ারি, সারথি চালাও গাড়ি। আমি রঙিন ফুল, ভেবো না আমাকে মিথ্যে, আর ভেবো না কবুল। সূর্যি মামা মেঘলা হলেও আমি আলোর দুপুর, তোমার মনে লাগলে আগুন, বৃষ্টিটা পড়বো। অপরাজিতা অপু, 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 অপরাজিতা অপু। বাবা, আমি কি দেখছি? অপু তো ডুবে ডুবে জল খায়, হাতে মদের গ্লাস, সিগারেট। বাবারে বাবা। হ্যালো স্যার, ইঞ্জিনিয়ার বলছিলাম। হ্যাঁ বলুন স্যার, আপনি না বলছিলেন যে আপনার ওই ভাইয়ের বউ কাম শালিকা নাকি ফুলবাড়িতে নতুন ভিডিও হয়ে আসছে? হ্যাঁ, তো কি হয়েছে? ওনার একটা ছবি কিন্তু স্যার খুব ভাইরাল হয়ে পড়েছে স্যার। সেই ছবির ক্যাপশনে আবার লেখা আছে যে ফুলবাড়ি নতুন ভিডিওর খোলামেলা রূপ। লোকে তো ছিছি করছে স্যার। কি বলছেন আপনি? হ্যাঁ স্যার। ছবিটা কে ভাইরাল করলো বলুন তো? সেটা ঠিক জানি না স্যার, ওই কোনো একটা অচেনা পেজ থেকে ছবিটা পোস্ট করা হয়েছে। কি বেশ ওই ফিরে দেখা না কি যেন একটা নাম। ওকে ওকে, আপনি আমার ছবিটা আগে চট করে পাঠান, আমি তারপর দেখছি কি করা যায়। ওকে স্যার। অপু, अब तेरा क्या होगा? বাড়ির সবাই যখন তোমার এই ছবিটা দেখবে, হাতে এভাবে সিগারেট ধরে আছো, তখন তো পুরো বিষয়টা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তবে আমার অবলা মুখুজ্জে আর অনাদি মুখুজ্জের জন্য খুব কষ্ট হচ্ছে। ওনারা ওদের এই আদরের ছোট বউয়ের ছবিটা দেখলে কি করবে? হ্যাঁ, ছবিটা পোস্ট করলো কে? ভাইরালি বা হলো কি করে? এটা আদৌ অপুর ছবি তো? বেআই মশাই, এই টাকাটা আপনি ফেরত নিন। টাকা?
এ কিসের টাকা বেয়ান? সেজ বৌমার বিয়ের সময় পণ হিসাবে যে টাকাটা আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম, এটা সেই টাকা আপনাকে আমি ফেরত দিচ্ছি। ওমা, কেন ফেরত নেব কেন? এ কি? সব বৌমাদের বাপের বাড়ি থেকে নেয়া পণের টাকা আমি ফেরত দিয়েছি, শুধু আপনারটাই ফেরত দেওয়া বাকি ছিল, তাই সেটা আজকে আপনাকে আমি ফেরত দিচ্ছি, আপনি নিন। এ কি করছেন বেয়ান আপনি? এ কি করছেন বলুন তো? আচ্ছা, আমাদের কি কোনো ভুল হয়েছে? ভুল হয়েছে বলুন, বলুন ভুল হয়েছে? না না বেআই মশাই, ভুল আপনাদের হয়নি, ভুল তো আমি করেছি। আর ভুল ভুল কেন বলছি, আমি তো অন্যায় করেছি। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। এই পণ দেওয়ার জন্য আপনাকে, আপনার পরিবারকে যে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তার জন্য আপনি আমায় ক্ষমা করবেন। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। কি বলছেন বেয়ান আপনি? কি বলছেন এসব? কেন বলছেন এইভাবে? দেখো তো পরমা, কি কাণ্ড! না না, এভাবে বলবেন না। দেখুন বেয়ান, আমি বলি কি, আমার মেয়ের বিয়েতে এই টাকা দিয়েছি তো, আমার মেয়ের শ্বশুর বাড়িতেই দিয়েছি। আমার মেয়ে জামাইয়ের ভবিষ্যতের কথা ভেবে, তাদের সুখ শান্তির কথা ভেবে এই টাকাটা আমি দিয়েছি। এটা পণ হিসেবে ভাববেন না। হ্যাঁ, ওদের উপহার দিয়েছি। তাহলে ফেরত নেব কেন বলুন? কেন ফেরত নেব? বলছি আপনি টাকাটাকে ফেরত দিন না বেআই মশাই। না না বেআই মশাই, আমি পারবো না, আমি ফেরত নিতে পারবো না। আপনাকে আমি লোন নিতে বাধ্য করেছিলাম বেআই মশাই, আপনাকে অসহায় অবস্থার মধ্যে আমি ফেলে দিয়েছিলাম। আপনি যদি এই টাকাটা ফেরত না নেন, তাহলে আমার পাপ বাড়বে, কমবে না। আপনি দয়া করে ফেরত